হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 16ই মে 2025 সালে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে বা আসে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপালের লেখা জনতা কি কাহানি মেরি আত্মজীবনী বইটি প্রকাশিত হয়েছে? অপশন ক গোয়া, খ কর্ণাটক, গ হরিয়ানা, ঘ অন্ধ্রপ্রদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন গ হরিয়ানা। কি পয়েন্ট? সম্প্রতি 9ই মে 2025 তারিখে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কর্তৃক জনতা কি কাহানি মেরি আত্মকথা আত্মজীবনী প্রকাশিত হয়। বইটিতে হরিয়ানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকারী বান্দারু দত্তাত্রয়ের ব্যক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক যাত্রা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়েছে? অপশন ক 10ই মে, খ 11ই মে, গ 12ই মে, ঘ 13ই মে। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 12ই মে। কি পয়েন্ট? আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর 12ই মে তারিখে পালন করা হয়। 1820 সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, সেবা। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রতি শ্রদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্রতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে? ক ইরান, খ কানাডা, গ আফগানিস্তান, ঘ বাংলাদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন গ আফগানিস্তান। কি পয়েন্ট? তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে নারীদের চলাফেরা সীমিত করা হয়েছে। এমনকি ক্রিকেট, ফুটবলের মতো খেলাও নারীদের জন্য নিষিদ্ধ করেছে তারা। নারীদের ক্রিকেট, ফুটবল নিষিদ্ধের পর এবার সবার জন্য দাবা খেলা নিষিদ্ধ হয়েছে দেশটিতে। মূলত জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হয় দাবা খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। যে কোনো ধরনের জুয়া সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী বলেও জানিয়েছেন দেশটির ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাসওয়ানি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ওডিওপি প্রকল্পের অধীনে কতগুলি নতুন পণ্য যুক্ত করেছে? ক 18টি, খ 15টি, গ 12টি, ঘ 16টি। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 12টি। কি পয়েন্ট? উত্তরপ্রদেশ সরকারের এক জেলা এক পণ্য কর্মসূচির লক্ষ্য হল এমন দেশীয় এবং বিশেষায়িত পণ্য এবং কারুশিল্পকে উৎসাহিত করা যা অন্য কোথাও পাওয়া যায় না। যেমন প্রাচীন এবং পুষ্টিকর কালা নামক চাল, বিরল এবং আকর্ষণীয় গমে কাণ্ডের কারুশিল্প, বিশ্ববিখ্যাত চিকনকারি এবং জারদোজির পোশাকের কাজ এবং জটিল এবং অত্যাশ্চর্য সিং হাড়ের কাজ, যেখানে জীবিত প্রাণীর পরিবর্তে মৃত প্রাণীর দেহাবশেষ ব্যবহার করা হয়, যা হাতির দাঁতের পরিবর্তে প্রকৃতি বান্ধব। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে বিশ্বের প্রথম ক্রিপ্টো ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করেছে? ক ভুটান, খ শ্রীলঙ্কা, গ ভারত, ঘ মালদ্বীপ। তো এর সঠিক উত্তর হবে অপশন গ ভারত। কি পয়েন্ট? ভারত সম্প্রতি বিশ্বের প্রথম ক্রিপ্টো ট্যুরিজম পেমেন্টের সিস্টেম চালু করেছে। ক্রিপ্টো ট্যুরিজম পেমেন্ট সিস্টেম এই সিস্টেমকে পর্যটকদের ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ব্যবহার করে তাদের ভ্রমণ খরচ পরিশোধ করতে সাহায্য করে। ভারত এই ধরনের পেমেন্ট সিস্টেম চালু করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা পর্যটকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই ধরনের পেমেন্ট সিস্টেম চালু করেনি। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন থেকে মেডেল অফ অনার
প্রাপ্ত প্রথম ভারতীয় আইনজীবী কে হয়েছেন? অপশন ক দীনেশ গর্গ, খ পীযূষ গোয়াল, গ ভুবন রিভু, ঘ সমীর কানোদিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন ঘ ভুবন রিভু। বিশ্ব আইনি মঞ্চে ভারতের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিশিষ্ট শিশু অধিকার আইনজীবী ভুবন রিভু ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন থেকে মডেল অব অনার অর্জনকারী প্রথম ভারতীয় হয়েছেন। 4 থেকে 6 মে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত বিশ্ব আইন কংগ্রেস এই পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে 70টির বেশিরও দেশের 150 জনেরও বেশি আইন বিশেষজ্ঞ এবং 300 জন বক্তা একত্রিত হন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিরক্ষা কর্মীদের সম্পত্তি কর ছাড় দিয়েছে? ক তেলেঙ্গানা, খ গুজরাট, গ অন্ধ্রপ্রদেশ, ঘ মহারাষ্ট্র। তো এর সঠিক উত্তর হবে অপশন গ অন্ধ্রপ্রদেশ। কি পয়েন্ট? অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি প্রতিরক্ষা কর্মীদের সম্পত্তি কর ছাড় দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে অন্ধ্রপ্রদেশের প্রতিরক্ষা কর্মীদের সম্পত্তি কর দিতে হবে না। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি আরবিআই কোন ব্যাংকে 1.72 কোটি টাকা জরিমানা করেছে? ক পিওপি, খ পিএমবি, গ এসবিআই, ঘ এইচডিএফসি। তো এর সঠিক উত্তর হবে অপশন গ এসবিআই। কি পয়েন্ট? নিয়ম না মানার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে ব্যাংক এবং এনবিএফসি এর উপর জরিমানা আরোপ করেছে। মাত্র কয়েকদিন আগে ইন্ডিয়ান ব্যাংকের উপর জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাংক। এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত খবর হলো, এবার রিজার্ভ ব্যাংক দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক বা সরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং জন স্মল ফাইন্যান্স ব্যাংককে নিয়ম না মানার জন্য জরিমানা করেছে। কিছু ত্রুটির কারণে ব্যাংকগুলির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.72 কোটি টাকা জরিমানা। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? ক শিখর ধাওয়ান, খ জাসপ্রীত বুমরাহ, গ বিরাট কোহলি, ঘ রোহিত শর্মা। তো এর সঠিক উত্তর হবে অপশন গ বিরাট কোহলি। কি পয়েন্ট? বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, যার ফলে 14 বছরের কেরিয়ারের অবসান ঘটল এবং 123টি টেস্ট খেলেছেন, যার মধ্যে 68টি অধিনায়ক হিসাবে, যেখানে তিনি 46.85 গড়ে 9,230 রান করেছেন। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার 14 বছর হয়ে গেছে। সত্যি বলতে এই ফরম্যাটটি আমাকে যে যাত্রায় নিয়ে যাবে তা আমি কল্পনাও করিনি। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি আদানি পাওয়ার কোন রাজ্যে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ক হরিয়ানা, খ উত্তরপ্রদেশ, গ রাজস্থান, ঘ পাঞ্জাব। তো এর সঠিক উত্তর হবে অপশন খ উত্তরপ্রদেশ। কি পয়েন্ট? আদানি পাওয়ার উত্তরপ্রদেশ রাজ্যে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি একটি প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে এবং এতে রাজ্যে একটি নতুন 1,600 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ জড়িত। আদানি পাওয়ার মূলত তাপবিদ্যুৎ উৎপাদন করে। তাদের মোট উৎপাদন ক্ষমতা প্রায় 15,250 মেগাওয়াট। এছাড়াও তাদের একটি 80 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্ল্যান্টও রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।